আপনি কি জানেন ক্রিয়েটিভ মোস্তাক কিভাবে এইরকম আকর্ষণীয় থাম্বনেল বানায়? তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কিভাবে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্রিয়েটিভ মোস্তাকের মতো অ্যাট্রাকটিভ গ্লোয়িং থাম্বনেল তৈরি করবেন। এবং ভিডিও শেষে একটি গোপন টিপস বলে দেবো, সেটি ফলো করলে কিন্তু আপনার থাম্বনেল অনেক বেশি আই ক্যাচিং হয়ে যাবে। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর এখান থেকে আপনি স্লাইড করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর একদম উপরে 3 ডটের উপর ক্লিক করবেন, দিয়ে এখানে ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। এখানে কাস্টমারের উপরে ক্লিক করে ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করবেন, দিয়ে ওকে করবেন। তো ইউটিউব থাম্বনেলের একটি সাইজ তৈরি হয়ে যাবে। এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিতে হবে। তো স্টেপের উপর ক্লিক করে ইম্পোর্টের উপর আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি ব্যবহার করতে চান সেই ইমেজটি নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিয়েছি। তো আপনার পছন্দ মতো এটি সেট করে নেবেন। তো দেখুন আমি এটি সেট করে নিয়েছি। তো এবার আমি একটি পিএনজি নেবো এখানে। তো এই পিএনজিটি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই পিএনজিটি আমি ব্যবহার করব। তো দেখুন এই পিএনজিটি আমি সুন্দরভাবে এখানে সেট করে দিচ্ছি। তো আপনি এখান থেকে সাইজ দেখে নিতে পারবেন যে এটি ঠিকঠাকভাবে বসেছে কিনা। তো এইভাবে সাইজটি ঠিকঠাক করে নেবেন। তো তারপর এখান থেকে একটু স্ট্রোক অ্যাড করে নেবেন। তো এটা হোয়াইট স্ট্রোক বা ইয়েলো স্ট্রোক ব্যবহার করতে পারেন আপনি। তো আমি এখান থেকে হোয়াইট স্ট্রোক ব্যবহার করছি। তো তারপরে একটি শ্যাডো অ্যাড করে নেব। তো শ্যাডো একটি অ্যাড করে নিলাম হোয়াইটের। তো এটি আমার কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে আমাকে একটি টেক্সট অ্যাড করতে হবে। এখানে টেক্সট অ্যাড করব থাম্বনেল বলে। তো সব ক্যাপিটালে লিখব। তো এই থাম্বনেল লেখা হয়ে গেছে। তো এই ফন্টটা একটু চেঞ্জ করব আমি। তো ফন্টের উপর ক্লিক করলাম। তো মাই ফন্টসের উপর ক্লিক করলাম। তো এই ফন্টে ব্যবহার করব, ওকে করলাম। তারপরে আমাকে এখানে কালার চেঞ্জ করতে হবে। তো কালারের উপর ক্লিক করলাম। তো এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমাকে স্ট্রোক অ্যাড করতে হবে। স্ট্রোক অ্যাড করে নিলাম, শ্যাডো অ্যাড করে নিলাম ব্ল্যাক। তারপরে আপনাকে এখানে 3Dর উপর ক্লিক করতে হবে, এটা ইনেবল করতে হবে। এই ডেপথ লেখা আছে, এটা 7 আছে, এটি 1 করে দিতে হবে, দিয়ে পিক করতে হবে। এই সাইজটি একটু বাড়াতে হবে। এবার সাইজের উপরে ক্লিক করে সাইজটি একটু বাড়িয়ে নেবেন। তো এইরকম একটি সাইজ রাখবেন, দিয়ে একদম উপরে ঠিকঠাকভাবে সেট করে দেবেন। তো পিএনজিটা আমি একটু নিচে নামিয়ে দিই। এই তো পিএনজিটি একটু নিচে নেমে গেছে, ঠিকঠাক সেট হয়েছে। তো এই পিএনজিটার পিছনে কিন্তু এই থাম্বনেল লেখাটা আমি পাঠিয়ে দেবো, সেই জন্য উপরে লেয়ারের উপরে ক্লিক করলাম। তো থাম্বনেল লেখাটা এই নিচে দিয়ে দিলাম লেয়ারের। দেখুন থাম্বনেল লেয়ারটা চলে গেছে নিচে। তো এই যে পিএনজির নিচে একটি গ্লোয়িং এফেক্ট অ্যাড করব। তো সেটা কীভাবে করব? তো আবার শেপের উপর ক্লিক করলাম, যে ড্র বলে যে অপশানটি আছে ড্রয়ের উপর ক্লিক করবেন। তো কী কালারের শ্যাডো অ্যাড করবেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি ইয়েলো কালার একটি শ্যাডো অ্যাড করব, সেই জন্য ইয়েলো কালার সিলেক্ট করলাম। এখানে পেন সাইজটি এখানে 30 থেকে 40% করে নেবেন। তার স্মুথনেস এখানে 100% করে নেবেন, এবং ব্লার রেডিয়াস এটি কিন্তু 25 করে নেবেন। আরেকবার করে নিই আমি। এখানে ইয়েলো কালার করলাম, পেন সাইজ একটু বাড়িয়ে দিলাম, স্মুথনেস 100%, ব্লার রেডিয়াস 50 করে নিলাম, দিয়ে থাম্বনেলের উপর এটি ক্লিক করবেন। দেখুন একটি গ্লোয়িং অবজেক্ট তৈরি হয়ে যাবে। এটি আপনাকে ঠিকঠাকভাবে সেট করতে হবে। তো একটু বড় করে নেবেন, বড় করে এটি সেট করে নেবেন এইভাবে। তো এটি এই পিএনজির পিছনে পাঠাতে হবে, সেই জন্য আবার লেয়ারের উপর ক্লিক করবেন। তো এটি টেনে পিএনজিটির পিছনে দিয়ে দেবেন। তো আমি এই পিএনজিটির পিছনে দিয়ে দিলাম। তো দেখুন একটি গ্লোয়িং এফেক্ট অ্যাড করেছিল। এটা আবার কপি করব আমি। কপি করে এই সাইডগুলো সেট করে দেবো। তো আবার লেয়ারের উপর ক্লিক করে এটা আবার নিচে নামিয়ে দেবো। তো আবার কপি করব, এই সাইডটি সেট করে দেবো। আবার লেয়ারের উপর ক্লিক করে এটা আবার নিচে দিয়ে দেবো। তো দেখুন কত সুন্দর একটি গ্লো এফেক্ট তৈরি হয়ে গেছে। তো এরপর আপনি কি করবেন? তো এরপর আপনি আপনার যা এলিমেন্ট রয়েছে সেগুলো অ্যাড করবেন। তো আমি এখান থেকে এক্সাম্পল দিয়ে এই এলিমেন্টগুলো আমি অ্যাড করতে চাই। তো এই পিকচারটি নিয়ে নিলাম। তো আপনার পছন্দ মতো আপনি পিকচার নেবেন, আপনার যেরকম থাম্বনেল তৈরি করছেন। তো আমি এই ভিডিওটির যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলটা আমি করে দেখাচ্ছি। তো এই পিকচারটি আমার লাগবে, সেই জন্য একটি অ্যাড করে নিলাম, দিয়ে স্ট্রোকটি এখানে অ্যালাউ করে দিলাম। তারপরে একটি শ্যাডো দেবো ব্ল্যাক কালারের। তো শ্যাডো দিয়ে নিলাম, এবং এরপর আরেকটি আমাকে পিকচার অ্যাড করতে হবে। আবার শেপের উপর ক্লিক করলাম, ইম্পোর্টের উপর ক্লিক করলাম। তো আমাকে এবার এই পিকচারটি অ্যাড করতে হবে। তো দুটো পিকচারের সাইজ
যেহেতু আমি সমান করবো সেই জন্য একটি পিকচারের উপরে রেখে আমি সাইজটি ঠিকঠাকভাবে মেপে নিলাম, দিয়ে এটি একটু নিচে নামিয়ে দিলাম। দিয়ে আবার এটা আমি স্ট্রোক অ্যাড করব, হোয়াইট স্ট্রোক, এবং তারপরে শ্যাডো অ্যাড করবো, ব্ল্যাক শ্যাডো। দেখুন এটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি একটি Pixellab-এর লোগো সেট করব। তো ক্লিকের উপর ক্লিক করলাম, তো ইম্পোর্টের উপর ক্লিক করার পরে গ্যালারিতে আবার Pixellab-এর যে লোগোটি আমার ডাউনলোড করা আছে সেই ডাউনলোড করা Pixellab-এর লোগোটি এখান থেকে নিয়ে নেব। এখান থেকে আমি একটু কেটে নেবো, এটা যেহেতু আমার PNG করা নেই এই জন্য আবার ঠিকঠাক সাইজ মতো সেট করতে হবে। দেখুন ঠিকঠাক সাইজ মতো নিয়ে নিয়েছি, দিয়ে এটা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর একটু আমি সাইড করে দেবো এইভাবে, দিয়ে এটা এখানে সেট করে দেবো। তো আমি চাই এটি একটি স্ট্রোক অ্যাড করতে, তো স্ট্রোক অ্যাড করে দেবেন, ব্ল্যাক কালারের স্ট্রোক, এবং একটু শ্যাডো অ্যাড করে দেবেন। তো শ্যাডো অ্যাড হয়ে যাবে, এবং এখানে আরেকটি জিনিস আপনাকে অ্যাড করতে হবে। তো আমার পছন্দ মতো আমার এইটা অ্যাড করে দেবো। এইটা আমি তৈরি করেছি PNG ভাবে, তো এইটা আমি অ্যাড করে দেবো। তো একটু বেঁকিয়ে অ্যাড করে দিলাম। তো এই থাম্বনেলটি পুরোপুরি আমার রেডি হয়ে গেল কিন্তু। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি ক্রিয়েটিভ মুস্তাকের মতো অ্যাট্রাকটিভ গ্লোয়িং থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি বলেছিলাম যে ভিডিও শেষে একটি গোপন টিপস বলে দেবো। তো এটি সর্বপ্রথম আপনি এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে এই যে আলট্রা করে নেবেন, এটি কাস্টমার ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারির উপর ক্লিক করে এটি সেভ করে নেবেন। তো সেভ করার পরে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পরে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, লাইট রুম বলে। তো এই লাইট রুম অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে লাইট রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন নিচের যে অপশানটি আছে ফটো অ্যাড করার, তো এটার উপর ক্লিক করবেন। এখান থেকে যে থাম্বনেলটা আপনি তৈরি করেছেন Pixellab-এর মাধ্যমে ওই থাম্বনেলটি দেখবেন এখানে শো করবে। তো এটার উপর ক্লিক করবেন, দিয়ে অ্যাডের উপর ক্লিক করবেন। দেখুন এই থাম্বনেলটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এই থাম্বনেলটির উপর আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে থাম্বনেলটি কিন্তু এখান থেকে আপনাকে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখুন নিচে এডিট বলে একটি অপশান আছে, তো এডিটের অপশানটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনাকে বিভিন্ন অপশান পাবেন। কোনো কিছু ছেড়খানি করার দরকার নেই বা কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। এখান থেকে দেখবেন এফেক্টস বলে যে অপশানটি আছে তো ওইটার উপর ক্লিক করবেন। তো টেক্সচার বলে যে অপশানটি আছে ওইটা একটু বাড়িয়ে দেবেন, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দেবেন, তারপরে এই নিচের যে অপশানটি আছে এটি একটু বাড়িয়ে দেবেন। তো এইরকমভাবে আপনার পছন্দ মতো বাড়িয়ে নেবেন। তারপরে দেখুন পাশে যে ডিটেল বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। দেখুন শার্পিংটা একটু বাড়িয়ে দেবেন, এবং রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবেন, এবং ডিটেলটা একটু বাড়িয়ে দেবেন। আবার নয়েজের উপর ক্লিক করবেন, নয়েজ রিডাকশনটা একটু বাড়িয়ে দেবেন, ডিটেলটা একটু বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবেন। তারপরে দেখুন কালার নয়েজ বলে একটু অপশন পাবেন, কালার নয়েজের উপর ক্লিক করে এইটা একটু বাড়িয়ে দেবেন। তারপর ডিটেলের উপর ক্লিক করে একটু বাড়িয়ে দেবেন, স্মুথনেস একটু বাড়িয়ে দেবেন। তো এরপরে কিন্তু সুন্দরভাবে আপনার থাম্বনেলটি রেডি হয়ে যাবে। তো এই থাম্বনেলটি আপনি কীভাবে আপনার গ্যালারিতে নেবেন বা আপনার ভিডিও সেট করবেন, তো এর জন্য কিন্তু আপনাকে 3 ডটের উপর ক্লিক করে সেভ টু ডিভাইসের উপর ক্লিক করলে হবে না, তাহলে কিন্তু আপনার থাম্বনেলের যে কোয়ালিটি সেটা কিন্তু লো হয়ে যাবে। তো কীভাবে সেভ করবেন এটি, তো উপরে দেখুন শেয়ার অপশান আছে বা শেয়ারের লোগো আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে এক্সপোর্ট আস বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। ওইটার উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর দেখুন উপরে টিক লেখা আছে, মানে টিকের অপশান দেওয়া আছে, তো টিক চিহ্নের উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো ওখান থেকে আপনার ভিডিওর জন্য কিন্তু এই থাম্বনেলটা আপনি ব্যবহার করতে পারবেন। তার ফলে কী হবে, আপনার থাম্বনেলের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু কোনোদিন কমবে না। অনেক সময় কি হয়, যখন আপনি থাম্বনেল তৈরি করছেন সেটি ভিডিওতে আপনি সেট করছেন থাম্বনেল হিসাবে, তখন কিন্তু থাম্বনেলের যে কোয়ালিটি সেটি কিন্তু অনেক কমে যায় বা একটু ব্লারিশ টাইপ হয়ে যায়। তো এটি করার পরে কিন্তু ওরকম আর প্রবলেম হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।